চক্রক্রমিক রাশির উৎপাদক শিখছিলাম, বইয়ের গুলা করছি। দেখো বইয়ের বাইরে কাজ, কাজেও কিন্তু কিছু এই অঙ্কগুলা আছে। তো এখান থেকে আমি দুই একটা একটু দেখাই দিতে চাই তোমাদের। প্রথমে যে অঙ্কটা দেখাই দিব সেটা হচ্ছে উম নাম্বার। এখান থেকে দুইটা অঙ্ক আমি করাই দিব, গ আর উম। বাকি ম্যাথ গুলা তোমরা করবা, হোপফুলি একই রকম দেখে দেখে করতে পারবা। চক্রক্রমিক রাশির ক্ষেত্রে সবসময় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে একটা রাশি ঝামেলা, মানে উল্টা থাকে। তোমরা একটু দেখে নাও ভেরা, এ স্কোয়ার প্লাস বিসি, নিচে আছে এ মাইনাস বি আর এ মাইনাস সি। এখানে কোনটায় গ্যাঞ্জাম বলো? এ মাইনাস সিটা হওয়া উচিত ছিল সি মাইনাস এ। সবাইকে আমার কথা বুঝতেছো সবাই? জি ভাইয়া। সূত্র চারটা হোপফুলি তোমাদের মনে আছে। আসো তাইলে আমরা ম্যাথ স্টার্ট করি। কাজের হলো কাজের উম নাম্বার, চক্রক্রমিক কাজ যেটা, কাজের উম নাম্বার। প্রদত্ত রাশিটা কত? এ স্কোয়ার প্লাস বিসি, এ মাইনাস বি, এ মাইনাস। দেখো একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা তোমরা যদি ধরতে পারো সহজ লাগবে। বি স্কোয়ার প্লাস সি এ, নিচে কি হবে বলতো? দেখো আমি কিন্তু দেখি নেই, আমি মুখস্থ করি। যেহেতু এটা বি স্কোয়ার, সব বি দিয়ে হবে, বি মাইনাস সি, বি মাইনাস এ, আর লাস্টেরটা হলো সি স্কোয়ার প্লাস এ বি। তাহলে নিচে কি হবে বলতো? গেস করো। সি মাইনাস এ, সি মাইনাস বি। আমি কিন্তু মুখস্থ করি নাই, কিন্তু মোটামুটি গেস করে বলা যায় এরকম। এবার খেয়াল করো, প্রত্যেকটার মধ্যে একটা করে ঘাপলা। এ মাইনাস সি, এখানে মাইনাস কমন নিব, সি মাইনাস এ হবে। এখানে মাইনাস সি কমন নিব, এটা এ মাইনাস বি হবে। এখানে মাইনাস কমন নিব, এটা বি মাইনাস সি হবে। যেহেতু গতকালকের অভিজ্ঞতা আমার আছে, এই কারণে করি কি, একবারে মাইনাসটা কমন নিয়ে ফেলে, এক লাইন বাদ দিলাম। সবাই কি বুঝতেছো কি করছি? প্রত্যেকটা ঠিক হয়ে যাবে। সেকেন্ড লাইনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। যেটা যেটার মধ্যে গ্যাঞ্জাম আছে আমি মাইনাসটা কমন নিয়ে, লাভ হয়ে গেছে। সেকেন্ড লাইনটা কি বুঝছো? সেকেন্ড লাইনটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এবার লসাগু করো। লসাগু হচ্ছে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস। এটাকে এটাতে ভাগ করলে যেটা হবে স্কয়ার প্লাস বিসি ইনটু বি মাইনাস সি। এটা হবে বি স্কয়ার প্লাস সি এ ইনটু সি মাইনাস এ, সি স্কয়ার প্লাস এ বি ইনটু এ মাইনাস বি। এই হলো অবস্থা। লসাগু করে ফেলেছি। লসাগু করার পরে আমি আলাদা আলাদা গুণ করব। দেখো এ স্কয়ারের সাথে বি মাইনাস সি, আবার একেবারে টোটালটা গুণ করে দিও না, তুমি সূত্রের ফরম্যাটে নাও। কিভাবে আমি দেখাই দিচ্ছি। এটার সাথে এটা গুণ করো, কত হয়? এ স্কয়ার ইনটু বি মাইনাস সি প্লাস বিসি ইনটু বি মাইনাস সি। এটার সাথে গুণ করলে কি হবে? বি স্কয়ার ইনটু সি মাইনাস এ প্লাস সি এ ইনটু সি মাইনাস। এটার সাথে এটা গুণ করো, সি স্কয়ার ইনটু এ মাইনাস বি প্লাস এ বি ইনটু এ মাইনাস বি। নিচে হরে তো যা আছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ অ্যাজ ইট ইজ। দেখো এখানে কিন্তু দুইটা ফর্মুলা হয়ে গেছে। তোমরা যদি একটু বুঝতে পারো, আমি সাজায় লিখি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। a square into b minus c plus b square into c minus a plus c square into a minus b, এই তিনটা এক জাতীয় গুলা একসাথে লিখছি, আর প্লাস bc into b minus c, ca into c minus a plus ab into a minus b। হরে
a minus b, b minus c, c minus c। ক্লাসে কে কে বলতে পারবা প্রথম তিনটা কোন সূত্রে পড়ে? লাস্ট ক্লাসে পড়াইছি আমি। প্রথম তিনটা কোন ফর্মুলায় পড়ে? তোমাদের হয়তো মনে আছে মাইনাস কমন নিয়ে a minus b, b minus c, c minus a। এবং পরের তিনটাও কি তাই না ভাইয়া? মাইনাস কমন নিয়ে a minus b, b minus c, c minus a, একদম হুবহু তাই। সো এটা যেটা হবে দিচ্ছি আমি, যেহেতু জায়গা নাই, তো উপরে হবে মাইনাস a minus b, b minus c, c minus a, এটাও ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। এটাও a minus b, b minus c, c minus a। হরে হচ্ছে a minus b, b minus c, c minus a। তো দেখো এটা মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স কত হয়? মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স কত হয় ক্লাসে? মাইনাস 2x। তো আমরা এটাকে বলতে পারবো মাইনাস 2 a minus b, b minus c, c minus a। আর হরেও হচ্ছে a minus b, b minus c, c minus a। তো এই টোটালটা কাটা মাইনাসে হলো প্লাস, অ্যানসার হবে 2। সরলের অ্যানসার সবসময় সহজ হবে। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছে। এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সরলের মধ্যে তোমরা জানো যে অনুশীলনীর চেয়ে এখানে উদাহরণেই বেশি ইম্পর্টেন্ট ম্যাথ আছে বা কাজের অঙ্কগুলো। তো এই রুলের আমি আর একটা ম্যাথ দেখাই দিব, আর বাকিগুলো তোমাদের করতে হবে। আমি জানি না তোমরা বাড়ির কাজগুলো করতেছো কিনা। বাড়ির কাজ না করা হলে কিন্তু আসলে চ্যাপ্টার শেষ হবে না। সবাই এই ম্যাথটা একটু দেখে নাও। গ নাম্বার, এটা একটু স্পেশাল ম্যাথ, অনেকবার স্কুল পরীক্ষায় আসছে। বিসি ইন্টু এ প্লাস ডি, এ মাইনাস বি, এ মাইনাস সি, সিএ ইন্টু বি প্লাস ডি, বি মাইনাস সি, বি মাইনাস এ, আর ফাইনালি এবি ইন্টু সি প্লাস ডি, সি মাইনাস এ, সি মাইনাস। ওকে, এখানে যথারীতি ঘাপলা আছে, আমরা সেটাকে সলভ করব। তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলা বড় বড়, তো দেখা গেল যে তুমি তুলে শেষ করতে পারলা না, তাতে প্রবলেম নেই। ক্লাসের পরে ভিডিও পজ করে দেখে তুলে নিতে পারো, অথবা স্ক্রিনশট রাখতে পারো পড়ার সময়। কারণ তুমি তুলতে গেলে দেখা গেল যে বুঝতে সমস্যা হইতে পারে, সেটা যেন না হয়। কারণ তোমার কাছে রেকর্ডিং থাকবে। গ নাম্বার, এটা ভেরি ইম্পর্টেন্ট। গ এবং উম দুটো ইম্পর্টেন্ট, বাকিগুলা করবা একই নিয়ম। না পারলে ভাইয়ারা আমাকে জানাইলে আমি অবশ্যই সলভ করায় দিই। প্রদত্ত রাশি নিচে লিখি, এবি সরি বিসি ইন্টু এ প্লাস ডি, a minus b, a minus c, ca into b plus d, b minus c, b minus a, ab into c plus d, c minus a, c minus b। এরা বলো প্রত্যেকটার মধ্যে একটা করে মাইনাস কমন নিব না আগের মতো? তাহলে এটা a minus b, c minus a হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? b minus c, যেটা ঘাপলা আছে, a minus b হয়ে যাবে, আর লাস্টেরটা c minus a, b minus c। এরা ব্র্যাকেটের ভিতরে গুণ করো, abc প্লাস bcd, এটা abc প্লাস cab, abc প্লাস abb। সবাই কি বুঝছো? ক্লাসের সবাই? সেকেন্ড লাইনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া বুঝছি। ওকে, এবারে লসাগু করে ফেলি। লসাগু সবসময় একই হয়, তোমরাও যেগুলো হোমওয়ার্ক করবা একই লসাগু আসবে। সেটা হলো a minus b, b minus c, c minus। হ্যাঁ, কতগুলো চ্যাপ্টার খুবই ধৈর্যের সাথে করতে হবে। মানে এর মধ্যে এটা একটা, তাড়াহুড়া করলে আসলে তুমি বুঝবা না। মানে দ্যাট ইজ ওয়াই আমি এটা স্লোলি পড়াচ্ছি।
তোমাদের এই চ্যাপ্টারটা করানোর পরে 13.1 তোমরা বলছিলা যে বাকি আছে সেটা করাই দিব, 13.2 করাই দিছিলাম। অনেকেই 9-এ মানে এমন চ্যাপ্টার হইতে পারে যে হ্যাঁ তোমরা 9-এ কোর্স, কিন্তু তাতে কিছু যায় আসে না। আমরা এই কোর্সে হোপফুলি জুলাই নাগাদ আমরা বইয়ের সবগুলা রিভাইজ করায় ফেলব। বইয়ের আমরা তো নতুন যে চ্যাপ্টার গুলা পড়ছি এর বাইরে পুরান চ্যাপ্টার গুলো করায় ফেলবো। এখন কেউ হয়তো 9-এ পড়ছো কি করো নাই সেটা আমার দেখার বিষয় না। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসে সবাই? জি ভাইয়া। আর যদি তোমাদের সিলেবাস সংক্ষিপ্ত করে, পরবর্তীতে সংক্ষিপ্ত সিলেবাসের উপরে আমরা জুলাইয়ের পরে একটা মানে টেস্ট পেপার সলভ ক্লাস বা এরকম এটাই করবো আর কি। তো এখন থেকে আমরা জুলাই পর্যন্ত হচ্ছে বইয়ের বাকি যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো সিরিয়ালি করে ফেলবো। আর তোমরা তোমাদের প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং গুলো যদি লাগে আমরা আমাদের সাইবার স্পেসে গুগল ড্রাইভে সিরিয়ালি চ্যাপ্টার গুলো রাখতেছি। পরবর্তীতে তোমরা চাইলে তোমাদের জিমেইল আইডি দিলে গুগল ড্রাইভের মাধ্যমে সবগুলা চ্যাপ্টারের রেকর্ডিং দেখতে পারবা। অধ্যায় ভিত্তিক আমরা ওইভাবে রাখবো। এটা দিয়ে ভাগ করো, বি মাইনাস সি থাকে এবিসি প্লাস বিসিডি ইন্টু বি মাইনাস সি, এবিসি প্লাস সিএডি ইন্টু সি মাইনাস এ, এবিসি প্লাস এবিডি এ মাইনাস বি। ওকে, এবার আবার বাংলা গুণ করবো, এটার সাথে এটা, এটার সাথে এটা। খুব সাবধানে, এই কারণে আমি বাম থেকে করতেছি, বড় লাইন হবে এবিসি ইন্টু বি মাইনাস সি প্লাস বিসিডি ইন্টু বি মাইনাস সি, এবিসি ইন্টু সি মাইনাস এ, সিএডি ইন্টু সি মাইনাস এ, এবিসি ইন্টু এ মাইনাস বি, এবিডি ইন্টু এ মাইনাস বি। আর এখানে হলো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এখানেও যথারীতি 6টা রাশি আসছে, এর মধ্যে আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি। দেখো এই তিনটা সেম। এই তিনটার মধ্যে কি কমন চাই ক্লাসের কে বলতে পারবা? লাল কালিতে টিক চিহ্ন দিচ্ছি, এই তিনটার মধ্যে কি কমন চাই? এবিসি কমন চাই এটা। আর বাকি যে তিনটা টিক চিহ্ন দেই নাই, এই তিনটার মধ্যে কি কমন যায় ক্লাসের কেউ কি বলতে পারবা? ডি। ডি খালি কমন যায়। ভেরি গুড। তো এই লাইনটা আমার থার্ড ব্র্যাকেট লাগবে। এবিসি কমন, এবিসি কমন নিলে হয় বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। আর বাকি তিনটার মধ্যে ডি কমন নিলে হয় বিসি ইন্টু বি মাইনাস সি, সি এ ইন্টু সি মাইনাস এ, এ বি ইন্টু এ মাইনাস বি দিলাম। আর হরে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ক্লাসের কে বলতে পারবা ভাইয়া এবিসির সাথে যেটা আছে যোগ বিয়োগ করলে কত হয়? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলো। এবিসির সাথে যেটা আছে যোগ বিয়োগ করলে কত হবে? 0 হয়ে যায় বোধ হয়, তাই না? বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি যোগ করলে হয়ে যায় 0। তো এটা হলো বাদ। এবার বলো হ্যাঁ ডি ইন্টু ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা আছে এইটাকে মানে ভাঙাইলে কি হয় ক্লাসের কে বলতে পারবা? যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা একটা সূত্র, তোমাদের মনে আছে কিনা? এটা মানে হচ্ছে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। একটু আগেই পড়লাম। তো এটা 0 মাইনাস ডি ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি। 0 লেখা লাগে না, 0 না লিখলেই ভালো। আর নিচে হলো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ আছে। তো আমাকে বলো রেজাল্ট কত হবে অঙ্কের? টোটালটা কাটা, মাইনাস এ মাইনাস এ প্লাস ডি উইল বি দ্য অ্যান্সার। এটা ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে। 4টা ফর্মুলা কালকে লিখে দিয়েছিলাম। বিসি ইন্টু বি মাইনাস সি, সি এ ইন্টু সি মাইনাস এ, বি ইন্টু এ মাইনাস সি। এটা মানে হচ্ছে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস।
আর এটা আরেকটা সূত্র ছিল জানো, একটু আগে ইউজ করছি, a স্কয়ার ইনটু b মাইনাস c, b স্কয়ার ইনটু c মাইনাস a, c স্কয়ার ইনটু a মাইনাস। তো এই রুলের 3টা ম্যাথ আছে বেরা, দয়া করে এই 3টা অঙ্ক একটু করবা। আমি একটু দেখাই দিচ্ছি। এটা কত নাম্বার পৃষ্ঠা? আমার বই অনুযায়ী 55 পৃষ্ঠা। তোমাদের বই দেখো কত পৃষ্ঠা। ক, খ এবং ঘ এই 4টা করবা, হুবহু একই নিয়ম। সবাই কি বুঝতেছো? আমি গ আর কুমার নাম্বারটা করাই দিচ্ছি। ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভেরা? জি ভাইয়া। ওকে ভেরা, এবার আমরা অনুশীলনীতে যাব। তার আগে দেখো উদাহরণ 22 একটা ম্যাথ আছে, এই যে এই ম্যাথটা, এইটার মতো একটা ম্যাথ অনুশীলনীতেও আছে, যেখানে একই প্যাটার্নের কতগুলা রাশি থাকে। দেখো 4টা রাশি আছে। ওরা কি করছে, লাস্ট থেকে শুরু করছে, তৃতীয় আর চতুর্থটা যোগ করছে, তারপরে কি করছে, ওইটা একটা সরল হয়েছে, সরল হওয়ার পরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা যোগ করছে, ওইটা সরল হয়ে আসছে, তারপরে প্রথমটার সাথে যোগ করছে, তাহলে প্রদত্ত রাশি। মানে কি করছে বুঝছো তো, দুইটা দুইটা করে ছোট করছে, মানে পুরাপুরি একসাথে করতে গেলে অনেক বড় হয়ে যায়। তাহলে প্রথমে লাস্টের দুইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এইভাবে করে সরল করব। আসো আমাদের এরকম একটা ম্যাথ অনুশীলনীতে আছে, আমরা ওই ম্যাথটা একটু দেখে আসি। এই ম্যাথটা পরীক্ষার জন্য সুপার ডুপার হিট। সরল যদি শেষ হয়ে যায়, দেখো এখানেও আমাদের এখানে আছে 5টা রাশি, তো এখানে আমাকে করতে হবে জিনিসটা 4বার। তো প্রথমে এই দুইটা নিব, তারপরে এটার সাথে এটা নিব, তারপরে এটা নিব, তারপরে প্রদত্ত রাশি। তো এটা হচ্ছে আমাদের 10-এর ঘ নাম্বার। লাস্ট ক্লাসে আমার মনে হয় আমি 10-এর ক আর খ করাই দিচ্ছি, তাই না? আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই? জি ভাইয়া। তো এই দুইটা হলো স্পেশাল দুইটা ম্যাথ ভেরা, চ্যাপ্টারের মোস্ট বিগেস্ট মানে বড় দুইটা ম্যাথ। তো আমরা এই দুইটা একটু করে দিচ্ছি, এটার পরে শুধু আংশিক ভগ্নাংশ পার্টটা বাকি থাকে। ঠিক আছে ভেরা, তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এই যে সিকিউ গুলো দেখতে পাচ্ছ, এখানে 4টা সিকিউ আছে, 12, 13, 14, 15, সুন্দর করে নোট করতে হবে। এর পাশাপাশি আমি তোমাদের বানানো কয়েকটা সিকিউ দিব, বিভিন্ন স্কুল পরীক্ষায় আসছে, এই অঙ্কগুলো দিয়েই যেগুলো আমি করাইছি, এগুলো সুন্দর করে সলভ করো যারা রমজানের মধ্যে এই কাজটা করো, তোমাদের উপকার হবে। চ্যাপ্টার 2 যদি আয়ত্তে আনতে পারো, হায়ার ম্যাথের বাকি চ্যাপ্টার গুলা নিয়ে খুব একটা সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আসো আমরা 11, 10-এর ঘ নাম্বারটা আগে করি। প্রথমে ম্যাথটা আমি একটু তুলে দিচ্ছি। 1/1 plus x, 2/1 plus x square, 4/1 plus x to the power 4, 8/1 plus x to the power 8, 16 by x to the power 16 minus 1। এবার আমরা শেষ থেকে শুরু করব, এই দুইটা নিয়ে কাজ করব। চতুর্থ আর পঞ্চম রাশি, চতুর্থ এবং পঞ্চম রাশির যোগফল 8/1 plus x to the power 8, 16 by x to the power 16 minus 1। ভাইরা এটাকে কি লেখা যায় ক্লাসে কে বলতে পারবো? এটাকে লেখা যায় x to the power 8 minus 1, x to the power 8 plus 1। ক্লাসের সবাই কি বুঝতেছো? x to the power 8 plus 1, x to the ভাইয়া power একবারে 8। করে ফেলে কি কোনো সমস্যা আছে? একবারে করলে বিশাল বড় হয় ভাইয়া, বারবার এগুলো লিখতে লিখতে অনেক কষ্ট, বুঝছো? মানে এর চেয়ে এইভাবে করলে না অঙ্কটা ছোট হবে, বুঝছো? মানে তুমি বারবার তোমার প্রথম 3টা রাশি এগুলো লিখতে থাকতে হবে, তাতে অঙ্কটা মানে বিশাল বড় হয়। তুমি যদি ভেঙে ভেঙে করো না, অঙ্কটা ছোট হয়, আমরা মেজারমেন্ট করে দেখছি। সবাই বুঝছো?
তোমাকে তো এই দুটা নিয়ে কাজ করবা, তখন এই দুটা লিখতে থাকতে হবে, লিখতে থাকতে হবে, লিখতে থাকতে হবে। তো যাই হোক, এবার দেখো এই দুটার লসাগু কত। x to the power 8 plus 1, x to the power 8 minus 1, তাতে এটা কত হবে? 8 into x to the power 8 minus 1 plus 16। তো এই দুটার মধ্যে উপরে 8 কমন যায়, x to the power 8 minus 1 plus 2। আর এখানে কত হয়? x to the power 8 plus 1, x to the power 8 minus 1। তো এখানে x to the power 8 plus 1 হচ্ছে, আর নিচে হচ্ছে x to the power 8 plus 1, x to the power 8 minus 1। একটা একটা কাটা, তাহলে কি থাকে? 8 by x to the power 8 minus 1। মানে এই দুইটা যোগ করলে এইটা হয়। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ক্লাসের সবাই? ওকে, সো এবারে তাহলে বলো চতুর্থ আর পঞ্চম হয়ে গেছে, তার সাথে এবার আমি তৃতীয়টা নিই, অ্যাড করি। এর একটু জায়গা আছে, সো এখানে আমরা করি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম রাশির যোগফল। তাহলে চতুর্থ আর পঞ্চমের যোগফল তো এইটা, আর তৃতীয় হলো এইটা। কত হবে? 4 by x to the power 4 plus 1 plus 8 by x to the power 8 minus 1। এটাকে কি লেখা যায় একবারে বলো তো? x to the power 4 plus 1 আর x to the power 4 minus 1। Excellent, x to the power 4 plus 1, x to the power 4 minus 1। এই দুটার লসাগু করে ফেলো। ভাগ করো 4 x to the power 4 minus 1 plus 2 plus 8। তো উপরে 4 কমন গেলে কত হবে বলতে পারবা? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলো তো। উপরে যদি 4 কমন যায়, x to the power 4 minus 1 plus 2, তার মানে x to the power 4 plus 1 হয়ে যায়। তার মানে এটা কাটা থাকতেছে কি? 4 by x to the power 4 minus 1। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই কি বুঝছো? তার মানে আমি তৃতীয়, চতুর্থ আর পঞ্চম রাশির যোগফল পাই গেছি। এবার তার সাথে আমি দ্বিতীয় রাশিটাকে অ্যাড করব। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম রাশির যোগফল। তো এইটার সাথে আমার এটা যোগ হবে। সিকোয়েন্স মেইনটেইন করে করো ভালো হবে। সো 2 by x square plus 1 আর 4 by x square minus 1, সরি x to the power 4 minus 1। এইটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় x square plus 1। এতক্ষণে তুমি প্যাটার্নটা বুঝে গেছো, x square minus 1। তাহলে লসাগু করে ফেলো। লসাগু করলে যেটা হবে সেটা হলো x square plus 1, x square minus 1, 2 into x square minus 1 plus 4। যথারীতি 2 কমন নিলে x square plus 1 হয়ে যাবে। x square plus 1 কাটাকাটি গেল, 2 by x square minus 1। এটা তাহলে এই পর্যন্ত যোগফল হয়ে গেছে। এই পর্যন্ত যোগফল হচ্ছে এটা। তাহলে প্রদত্ত রাশি, এবার আর কিছু লিখতে হবে না। প্রদত্ত রাশি 1 by 1 plus x কে x plus 1 লেখা যায়, আর 2 by x square minus 1। x square minus 1 মানে কি? x plus 1 into x minus 1। সো খেয়াল করো, এই দুটার লসাগু হবে কত? x plus 1 into x minus 1। x plus 1 into x minus 1, এটাকে ভাগ করলে উপরে x minus 1 plus 2। তো উপরে কত হচ্ছে? x plus 1 আর নিচে x plus 1 আছে, কাটাকাটি গেলে আলটিমেটলি কি থাকবে? x minus 1। বিশাল অঙ্ক।
স্টেপ বাই স্টেপ করতে হবে, মানে প্রথমে চতুর্থ পঞ্চম, তারপরে তৃতীয় চতুর্থ পঞ্চম, তারপরে দ্বিতীয় চতুর্থ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, তার সাথে প্রদত্ত রাশিটা প্রথম রাশির সাথে যোগ করে দিলাম। ম্যাথটা সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও, ক্লাসের সবাই। যারা ক্লাসের সবাই কি প্যাটার্নটা বুঝতে পারছো অঙ্কের? জি ভাইয়া। ফাইন। সো আমাদের হয়ে গেল খ নাম্বার, 10-এর খ নাম্বারটা ওয়ান অফ দ্য বিগেস্ট অঙ্ক বলছিলাম। আরেকটা বড় অঙ্ক আছে, সেটা হচ্ছে 10-এর ক। এটাও চক্রক্রমিক রাশির ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট এবং একটা আনকমন ম্যাথ। আনকমন কেন? চক্রক্রমিক রাশির মধ্যে এখানে একটা বাড়তি রাশি আছে, দেখতে পাইতেছো? চক্রক্রমিক ছাড়াও একটা বাড়তি রাশি আছে, সবাই কি দেখতে পাইতেছো? জি। তো এই কারণে আমাদের এই ম্যাথটা করার জন্য একটু স্পেশাল নিয়ম অ্যাপ্লাই করতে হবে, এবং সেই নিয়মটা মনে রাখবা তুমি কষ্ট করে। পরীক্ষায় অনেক সময় দেখা যায় যে স্যাররা কঠিন অঙ্কগুলা দিয়ে দেয়, কারণ হলো যে স্টুডেন্টরা করে আসছে কিনা সবগুলা সেটা জাস্টিফাই করার জন্য। তো এই কারণে এই অঙ্কটা স্পেশালি করবা। আচ্ছা আমাকে বলো, চক্রক্রমিকের বাকি অঙ্কগুলোর মধ্যে এখানেও কি ঘাপলা আছে না? দেখো তো, ঘাপলা তো কন্টিনিউয়াস। a মাইনাস সি এর জায়গায় সি মাইনাস এ হবে, বি মাইনাস এর জায়গায় এ মাইনাস বি হবে, সি মাইনাস বি এর জায়গায় বি মাইনাস সি হবে। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। ওকে, তাহলে আগে মাইনাসটা কমন নিয়ে নিবা, তারপরে বাকি কাজ। তো হ্যাঁ, অঙ্কটা করার আগে তুলে দিচ্ছি সিরিয়াস অঙ্ক। এই দুটো অঙ্ক ভালো করে দেখবা, প্র্যাকটিস করবা, নিজে খাতায় করবা, নাইলে কিন্তু মানে এমনি দেখে কিন্তু তুমি অঙ্কটা দেখবা যে পরীক্ষার হলে গিয়ে গ্যাঞ্জাম হতেছে, প্র্যাকটিস যদি তুমি না করে যাও। প্রদত্ত রাশি হোমওয়ার্ক গুলা রেগুলার করো, যে কাজগুলা দেই সবাই করার চেষ্টা করো। a মাইনাস বি, a মাইনাস সি, এক্স মাইনাস এ, বি মাইনাস সি, বি মাইনাস এ, এক্স মাইনাস বি, আর ফাইনালি সি মাইনাস এ, সি মাইনাস বি, এক্স মাইনাস সি। আমি একটা কাজ করি, একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এটা হয় a মাইনাস বি, সি মাইনাস এ, এক্স মাইনাস এ, বি বাই বি মাইনাস সি, a মাইনাস বি, এক্স মাইনাস বি, সি মাইনাস এ, বি মাইনাস সি, এক্স মাইনাস সি। আচ্ছা মাইনাস কমন নিয়ে রাখছি, এটা আপাতত থাকলো। আমাকে বলো মূল প্রবলেমটা আমার কোন জায়গায়? মূল প্রবলেমটা হলো এই, আমি যদি লসাগু করি এই তিনটার পাশাপাশি এইটাও আসবে, তাতে অঙ্কটা ম্যাসিভ হয়ে যায়। এই কারণে আমি একটা নিয়ম অ্যাপ্লাই করব। এই যে এটা, এগুলোকে আমি প্রতিস্থাপন করে ফেলব। এই তিনটাকে আমি আলাদা করে ধরে নিই, যেহেতু এই তিনটা চক্রক্রমিক রাশির অন্তর্গত না। ধরবো কি, এক্স মাইনাস এ ইকুয়াল টু হলো পি ধরো, এক্স মাইনাস বি কে কিউ ধরো, আর এক্স মাইনাস সি কে আর ধরো। এবার দেখো আমি এক্সটাকে একটু বাদ দেওয়ার চেষ্টা করতেছি। ক্লাসের কে কে বলতে পারবা এটা থেকে এটা বিয়োগ করো, কত হয় বলো তো ভাইয়া? এখন মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু পি মাইনাস কিউ, দেখো তো বুঝতেছো কিনা ক্লাসের সবাই? এটা থেকে এটা বিয়োগ করছি, তো এ মাইনাস বিটা কত হবে ভেরা? মাইনাস পি মাইনাস। দেখো একটু বোঝার চেষ্টা করো, এটা থেকে এটা বিয়োগ করছি, এক্স এক্স কাটাকাটি গেছে, মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু পি মাইনাস কিউ। এখান থেকে মাইনাসটা কমন নিয়ে ডানে পাঠিয়ে দিচ্ছি। ভেরা ক্লাসে কয়জন বুদ্ধিমান আছো যে অনুরূপ ভাবে আমাকে বি মাইনাস সি আর সি মাইনাস এ কত কত হবে সেটা বলতে পারবা? বি মাইনাস সি কত হবে? Anyone in the class? মাইনাস কমন নিয়ে কিউ মাইনাস আর। এক্সেলেন্ট। আর সি মাইনাস এ হবে মাইনাস কমন নিয়ে আর মাইনাস পি।
তার মানে আমি এ বি সি কে চেঞ্জ করে পি কিউ আর নিয়ে আসার একটা পরিকল্পনা করতেছি। তো এইবার ঠান্ডা মাথায় আমাকে একটু বলবা প্রদত্ত রাশির কি অবস্থা। প্রদত্ত রাশি মানে সকল এবিসি আমি সরায় ফেলাবো। যারা ঠান্ডা মাথায় শোনো, এ কে কি লেখা যায়, এই লাইন থেকে বলবা এ কে কি লেখা যায়। এবিসি আমি রাখবো না। এ কে কি লেখা যায়, এক্স মাইনাস পি। সবাই কি বুঝতেছো? এ কে লেখা যায় এক্স মাইনাস পি, লিখলাম। এবার এখানে আছে এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ। এ মাইনাস বি আর সি মাইনাস এ গুণ করলে কত হয় ক্লাসের কে বলতে পারবা? এই দুইটা গুণ করা মানে এই দুইটা গুণ করা, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, পি মাইনাস কিউ আর মাইনাস পি, আর আছে এক্স মাইনাস এ মানে নিচে পি। তাইলে আমি কি করলাম, সকল এবিসি সরায়া আমি পি কিউ আর নিয়ে আসতেছি। পরিকল্পনাটা কি বুঝতেছো ক্লাসের সবাই? সকল এবিসি কে রিমুভ করে আমি পি কিউ আর নিয়ে এসে ক্যালকুলেশনটা সহজ করার ট্রাই করতেছি। তোমরা আমাকে বলো পরেরটা কি হবে, ক্লাসের কে পারবা? বি কে কি লেখা যায় এখান থেকে বলো। এক্স মাইনাস কিউ, দেখো তিনবার বুঝাই তাহলে হয়তো বুঝবা। এক্স মাইনাস কিউ, নিচে আছে বি মাইনাস সি আর এ মাইনাস বি মাইনাস সি আর এ মাইনাস বি গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, পি মাইনাস কিউ আর কিউ মাইনাস আর হবে। আর তার সাথে আছে এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি মানে হলো কিউ। লাস্ট সি, সি কে লেখা যায় এক্স মাইনাস আর, বোঝার চেষ্টা করো, এক্স মাইনাস আর, নিচে কি হয় সি মাইনাস এ বি মাইনাস সি, সি মাইনাস এ আর বি মাইনাস সি গুণ করলে হবে কিউ মাইনাস আর মাইনাস পি। আর যেহেতু তার সাথে এক্স মাইনাস সি আছে, এক্স মাইনাস সি মানে হলো আর। আমি এ বি সি কে সরায়া পি কিউ আর এনে ক্যালকুলেশনটা করার ট্রাই করছি। আমাকে বলো ক্লাসের সবাই লাস্ট লাইনটা বুঝছো কিনা, প্রতিস্থাপনটা। সিরিয়াস একটা প্রতিস্থাপন, সিরিয়াস ম্যাথ ওইটা। ক্লাসের সবাই কি বুঝছো? এরা এখন আমি যেটা করব জি ভাইয়া। সেটা হলো টুকরা, দুইটা পার্ট। এরা এক্স বাই এত মাইনাস পি বাই এত বলা যায় একবারে? ক্লাসের সবাই আমাকে একটু জানাও। তাহলে এটা 3 দুগুণের 6টা টুকরা হবে। সবাই খেয়াল করো, আমি এখান থেকে লেখা শুরু করতেছি, তাতেও এক লাইনে হবে না আমি জানি। এক্স বাই এত পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর ইন্টু পি। এক্স গুলো একসাথে লেখো ভাইয়া, এক্স এখানেও আছে এখানেও আছে, কত হয় বলো? প্লাস এক্স বাই পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর ইন্টু কিউ, প্লাস এক্স বাই কিউ মাইনাস আর আর মাইনাস পি ইন্টু আর। কিন্তু পরের গুলা কিন্তু লিখি নাই, দেখো এক্স মাইনাস যে পি বাই এত হয় না, যারা একটু বলবা পি বাই যখন এত করবা পি আর পি কাটাকাটি যাবে না, মানে পি বাই এত এই নিচের পি আর এই পি কাটাকাটি গিয়ে কি হবে মাইনাস 1 বাই পি মাইনাস কিউ আর মাইনাস পি, মাইনাস কিউ বাই এটা তাহলে কত হবে 1 বাই পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, মাইনাস আর বাই এত 1 বাই কিউ মাইনাস আর মাইনাস পি। তাহলে আমরা যেটা করছি একটু বোঝানোর চেষ্টা করি, এক্স বাই এত মাইনাস পি বাই এত দুটা পার্ট করছি, এক্স গুলাকে একসাথে লিখছি আর বাকিগুলা পি পি কাটা যায়, কিউ কিউ কাটা যায়, আর এগুলা 1 হবে উপরে। এবার দুইটা আলাদা আলাদা লসাগু করে দিবা। লসাগু তিনটার কত? পি কিউ আর, সো এক্স কমন নিলে হাফ ব্র্যাকেট দাও এখানে, এক্স কমন নিলে একবারে বলো কত হয়?
এইটাকে এটা দিয়ে ভাগ করবা, পি কিউ আর, পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি। এটা হলো লসাগু প্রথম তিনটা। তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করলে কত হয় ক্লাসের কে বলতে পারবা? এইটাকে এটা দিয়ে ভাগ করলে কিউ আর ইন্টু কিউ মাইনাস আর, এটাকে এটা দিয়ে ভাগ করলে আর পি ইন্টু আর মাইনাস পি, আর এটাকে এটা দিয়ে ভাগ করলে পি কিউ ইন্টু পি মাইনাস কিউ। এটা গেল আমাদের। আর বাকি তিনটার মধ্যে আমি যদি মাইনাস কমন নেই, তাহলে পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি লসাগু, এটাকে এটা দিয়ে ভাগ করলে থাকে কি কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। এই হলো থার্ড ব্র্যাকেট ক্লোজ। অঙ্ক অনেক দূর হয়ে গেছে, ম্যাসিভ একটা অঙ্ক। যারা এটা কত হয় বলবা একটু, দেখো তো ক্যালকুলেশন করে। ডানেরটা উপরে 0 0, সো এটা বাদ। ব্র্যাকেটের ভিতরে যেটা আছে যারা, এটা কি একটা ফর্মুলা? ক্লাসের কেউ কি পারবা? ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা কি একটা ফর্মুলা না ভাইয়া? চিন্তা করো। ভাইয়া এটা দেখো, বিসি ইন্টু বি মাইনাস সি, সি এ ইন্টু সি মাইনাস এ, বি ইন্টু এ মাইনাস বি। এটা সূত্র হচ্ছে মাইনাস পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি। এটা তো 0, সো লেখা লাগবে না। আর নিচে হচ্ছে পি কিউ আর ইন্টু পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি। ভাইয়া তোমাদের কাছে জানতে চাই, এইটা এটা কাটা, মাইনাসে মাইনাসে প্লাস, থাকে কি খালি এক্স বাই পি কিউ আর থাকে। ভাইয়া পি কিউ আর এর মানটা আমি ধরে নিয়েছিলাম, মনে আছে কারো? পি কিউ আর কত কত ছিল? x minus a, x minus b, x minus c. এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি। এটা সিরিয়াস একটা অঙ্ক, খুবই সিরিয়াস। অঙ্কটা একটু দয়া করে দেখো, মাঝ রাস্তায় ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, নিজে একটু প্র্যাকটিস করো, সুন্দরভাবে নোট করো, তোমাদের জন্যই ভালো হবে। চ্যাপ্টার 2টা শান্তি মতো যদি করতে পারো, তাইলে দেখবা হায়ার ম্যাথের বাকি চ্যাপ্টার গুলো আসলে খুব একটা কঠিন লাগতেছে না। তো আমাদের এটা হয়ে গেছে, আমাদের এর সাথে চক্রক্রমিক রাশি শেষ। এই চ্যাপ্টারের আর একটা মাত্র টপিক আমাদের বাদ আছে, তার নাম হলো আংশিক ভগ্নাংশ। তো আমরা আজকে আংশিক ভগ্নাংশের বেশ কয়েকটা রুল আছে, তোমরা জানো আংশিক ভগ্নাংশের রুল আছে টোটাল 5টা। তো এই 5টা রুল আগে আমি একটু লিখে দিচ্ছি, কিন্তু আজকে আমি একটা রুলের ম্যাথই করাবো, এবং আগামী দিন একটা ক্লাস আছে, সেই ক্লাসে আমরা বাকি রুলগুলা করাবো, এবং কতগুলা ছোটখাটো জিনিস বাকি আছে এই চ্যাপ্টারের, সেই জিনিসটা নিয়ে শেষ করব। মানে চ্যাপ্টার 2 এর টোটাল ক্লাস হবে তাইলে 5টা, বুঝছো সবাই? সিকিউ গুলা প্র্যাকটিস করতে হবে সবার। তাহলে আমি আংশিক ভগ্নাংশের রুলগুলা লিখে দিচ্ছি, রুলগুলো তোমরাও একটু লিখে নাও, একটা স্ক্রিনশট রেখে দিবনে, রুলগুলা যেন পরবর্তীতে মনে থাকে। কেউ যদি এটা তুলে শেষ করতে না পারো, পরবর্তীতে রেকর্ডিং দেখে তুলে নিই, কারণ আমি জানি এত বড় অঙ্ক এটা তুলতেও অনেকটা টাইম লাগে। তো এবার আমি বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি, আমরা আংশিক ভগ্নাংশের রুলগুলো নিই। তার আগে আংশিক ভগ্নাংশ কি তা জানো তো না? সাপোজ 5/6 এটা একটা ভগ্নাংশ। আমি যদি এইটাকে দুইটা অংশে বিভক্ত করি, তাহলে এমন হবে, বুঝতেছো? 5/6 হাফ প্লাস 1/3। তো এটা একটা ভগ্নাংশকে যদি আমি একাধিক অংশে বিভক্ত করি, সেটা হলো আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশের রুল, আংশিক ভগ্নাংশের নিয়ম বা রুল, 5টা রুল আছে। 1 নম্বর রুল, mx স্কয়ার প্লাস nx প্লাস l, আর হরে আছে x মাইনাস a, x মাইনাস b, x মাইনাস c। সাপোজ 3টা উৎপাদক, এটা হবে
a by x minus a, b by x minus b, c by x minus c। আংশিক ভগ্নাংশে সবসময় অভেদ দ্বারা প্রকাশ করবা। অভেদ মানে যেই সমীকরণ এখনো প্রুফ হয় নাই, মানে আমি তো এবিসি ধরে নিচ্ছি, দ্যাট ইজ ওয়াই এটা এখনো প্রুফ হয় নাই, এই কারণে তোমার সমান চিহ্ন না দিয়ে তোমরা অভেদ চিহ্ন দিবা। এরা এখানে যদি উৎপাদক দুইটা হইতো তাহলে বলতো ডানে কয়টা লিখতা? মানে উৎপাদক যদি এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি হইতো শুধু, সেক্ষেত্রে কি লিখতা? কয়টা লিখতা? দুইটা। সবাই কি আমার কথা বুঝতেছো? দুইটা, এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি লিখতা। ওকে, এরপরে আসো 2 নাম্বার। মানে খেয়াল করো, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। কেমনে? নিচে হইলো এক্স কিউব আর উপরে হইলো এক্স স্কোয়ার। হরের পাওয়ার যদি লবের চেয়ে বড় হয় তাহলেই প্রকৃত। কিন্তু যদি এমন হয় ভেড়া, বলতো এক্ষেত্রে লবের পাওয়ার আর হরের পাওয়ার কি সমান না? সবাই আমার কথা বুঝতেছো? হরে এক্স স্কোয়ার, লবেও কত? এম এক্স স্কোয়ার। সেক্ষেত্রে যেটা হবে, এম এক্স স্কোয়ার কে তুমি যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করো, এটা কাটা যায়, এম থাকে। তো এই কারণে ভগ্নাংশটা হবে এরকম, এম কনস্ট্যান্ট আলাদা প্লাস বাকিটুকু আগের মতো। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লবে আর হরে যদি মানে এক্স এর পাওয়ারটা সমান হয় তাহলে কনস্ট্যান্ট পার্টটা লিখবা, তারপরে বাকিটুকু আগে। এবারে আসো 3। যদি এমন থাকে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি হোল স্কোয়ার, একটা স্কোয়ার আছে আর একটা স্কোয়ার নাই, সেক্ষেত্রে নিয়ম হইল, এটাও কিন্তু ত্রিমাত্রিক, মানে পাওয়ার 3, এ বাই এক্স মাইনাস এ একবার স্কোয়ার ছাড়া আর একবার স্কোয়ার সহ, এভাবে লিখবা। স্কোয়ার যদি থাকে তাহলে ভগ্নাংশটা হবে একবার স্কোয়ার ছাড়া এক্স মাইনাস বি আর একবার স্কোয়ার সহ মাইনাস বি হোল স্কোয়ার। 4 নম্বর, যদি হোল স্কোয়ার না থেকে এরকম থাকে এক্স মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এটাকে আর উৎপাদক করা যাচ্ছে না, তখন তুমি যেটা করবা, তো এই দুটাকে মিলায় একবারে লিখে দিবা। নিচে যেহেতু স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে উপরে হবে বি এক্স প্লাস সি। এরা মনে রাখবা, নিচে পাওয়ার যত হয় ততগুলা কনস্ট্যান্ট উপরে হয়। তো এখানে যেহেতু এক্স স্কোয়ার, তাহলে দুইটা কনস্ট্যান্ট হবে, দুইটা কনস্ট্যান্ট হলে বি এক্স প্লাস সি হয়। এখানে যদি এক্স কিউব হইতো তাহলে উপরে কি লিখতা কেউ বলতে পারবা? এখানে যদি এক্স কিউব প্লাস বি কিউব হইতো তাহলে উপরে তুমি লিখতা বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, যদিও এই টাইপের তোমাদের বইয়ে নাই। সবাই বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই রুলগুলো একটু ভালো করে দেখে নাও। আর লাস্ট হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে এই দুইটা মিলায়া যদি থাকে, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হোল স্কোয়ার থাকে, সেক্ষেত্রে কি হবে? এ বাই এক্স মাইনাস এ bx প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একবার স্কোয়ার ছাড়া আর একবার স্কোয়ার সহ। আর যেহেতু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, সো ডাবল করে করে কনস্ট্যান্ট। তোমরা মনে রাখবা, ঘাত যত হয় কনস্ট্যান্ট তো ততগুলা হয়। তোমরা আমাকে বলো তো, এখানে টোটাল পাওয়ার কত? এক্স স্কোয়ারের স্কোয়ার মানে হলো এক্স টু দি পাওয়ার 4, আর তার সাথে একটা এক্স গুণ আছে, এক্স টু দি পাওয়ার হলো 5। দেখো কনস্ট্যান্ট তো 5টা, এ বি সি ডি ই। এরা আমরা আংশিক ভগ্নাংশে তোমাদের বইয়ে যে 5টা রুলের কথা বলা আছে, সেই 5টা রুল একটু দেখলাম। আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি, এইটা তোমাদের গ্রুপে আমি শেয়ার করব। তোমরা এই 5টা রুল খাতায় সুন্দর করে নোট করে আংশিক ভগ্নাংশের ব্যাপারগুলো করবা। এরা তোমরা একটা কথা মনে রাখো, যে অনুশীলনী 2 থেকে যদি কোশ্চেন আসছে, গ নাম্বার প্রশ্নটা আংশিক ভগ্নাংশ হবেই।
সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? মানে যদি চ্যাপ্টার 2 থেকে কোশ্চেন আসে গ নাম্বার, একদম নিশ্চিত থাকতে পারো গ নাম্বারটা থাকবে আংশিক ভগ্নাংশ। তো আসো আমরা আংশিক ভগ্নাংশের রুলের 1 নাম্বার রুলের একটা ম্যাথ আজকে দেখি। তো এরা এখানে 3টা ম্যাথ আছে, এর মধ্যে আমি তোমাকে 2টা করে দিচ্ছি, খ নাম্বার আর ক নাম্বার। খ নাম্বারে বলা হয়েছে x + 2 ডিভাইডেড বাই x² - 7x + 12, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তোমরা রুলগুলো যদি লিখতে নাও পারো প্রবলেম নাই, আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি ক্লাসের পরে। বা 11 খ নাম্বার x + 2 x² - 7x + 12। এরা প্রথমে নিয়ম হলো ভগ্নাংশের ঘরে উৎপাদক থাকতে হবে, এটা উৎপাদক নাই, উৎপাদকে বিশ্লেষণ করে নাও। 3 4 12 x² - 4x - 3x + 12 মিডল টার্ম করো, ম্যাথ করো। x common, x - 4 - 3 common, x - 4, so x - 4 x - 3 আসলো। এবার ধরি এরা এখানে উৎপাদক 2টা, তো কত হবে? 2টা রাশি হবে a/x - 4 প্লাস b/x - 3, এটাকে 1 নাম্বার সমীকরণ দিবা। এখান থেকে তোমার টার্গেট হলো কষ্ট করে a আর b এর মানটা তুমি বের করে নিবা। তো এটার জন্য রুল বলি, রুলটা হলো ভগ্নাংশের হরে যেটা থাকবে সেটা দ্বারা উভয় পক্ষে গুণ করবা। তো 1 নং এর উভয় পক্ষে x - 4 ইন্টু x - 3 দ্বারা গুণ করে, আমরা যদি 1 নং এর উভয় পক্ষে এটা গুণ করি তাহলে হলো x + 2a ইন্টু x - 3 প্লাস b ইন্টু x - 4, তাহলে এটা হলো 2 নাম্বার। ফাইন। সো এরা এখানে আমরা 2 নাম্বারটা পেয়ে গেলাম। নিয়ম হচ্ছে যে এর নিচে কত আছে? x - 4, এর নিচে যেটা থাকবে আর বি এর নিচে যেটা থাকবে সিরিয়ালি সেটাকে মনে মনে 0 বসায়া x এর যে 2টা মান তুমি পাবা সেই 2টা বসায় দিবা। মানে এর মান এর নিচে আছে x - 4, x - 4 কে 0 বসাইলে x এর মান 4, আর x - 3 বসাইলা ইকুয়াল টু 0, তাহলে x এর মান হলো 3। তাহলে 2 নং এ x এর মান একবার 4 বসাবা, একবার 3 বসাবা। আচ্ছা ভাইয়া, অভেদ চিহ্ন না দিয়ে সমান সমান দিলে সমস্যা হবে কোনো? সমস্যা মানে কি? মানে অভেদ মানে যেই সমীকরণটা এখনো প্রমাণ হয় নাই, মানে a আর b এর মানটা যতক্ষণ না বের হইতেছে ততক্ষণ এটা অভেদ থেকে যাবে না। মানে তুমি লসাগু করলে কি এটা পাবা? পাবা না, কিন্তু যখন তুমি a আর b এর মানটা বসাই দিবা তখন এটা সমীকরণ হবে। বুঝতেছো সবাই? এই কারণে অভেদ চিহ্ন অবশ্যই দিও, মানে যেই সমীকরণটা এখনো প্রুফ হয় নাই তাকেই আমরা মূলত অভেদ করি। তো এখনো এটাকে লসাগু করলে এটা হবে না, তো দ্যাট ইজ ওয়াই এটা অভেদ আছে। 2 নং এ x = 4 বসিয়ে কত হবে বলো? 4 + 2 a × 4 - 3 b × 4 - 4, তাহলে কত হয় দেখো? 4 - 4 বিটা 0 হয়ে যাবে, 4 থেকে 3 গেলে 1, তার মানে এর মান হলো 6, এর মান হয়ে গেছে আমাদের। আবার 2 নং এ x এর মান কত বসাবো? 3 বসাবো। 2 নং এ
x ইকুয়াল টু 3 বসিয়ে কত হবে আমাকে একটু জানাও। 3 প্লাস 2 এখানে বসায় দিলে 3 মাইনাস 3 প্লাস b ইন্টু 3 মাইনাস 4। তো এখানে কত হয় ক্লাসের কে বলতে পারবা? 3 প্লাস 2 তে হইলো 5, এটা তো 0 হয়ে যায়, তাহলে এটা হলো মাইনাস b। 5 ইকুয়াল টু মাইনাস b। তো মাইনাসটা এই পাশে পাঠিয়ে দিলে b এর মান হবে মাইনাস 5। দেখো এখন a আর b আমি পেয়ে গেছি, তাহলে নির্ণেয় আংশিক ভগ্নাংশ, নির্ণেয় আংশিক ভগ্নাংশ ইকুয়াল, এখন তুমি ইকুয়াল দিতে পারো, এর মান হইলো 6 বাই x মাইনাস 4 আর b এর মান হলো মাইনাস 5 বাই x মাইনাস 3। তো যতক্ষণ প্রমাণ হয় নাই ততক্ষণ পর্যন্ত এটাকে অভেদ বলা যাবে। ম্যাথটা কি সবাই বুঝছো ক্লাসের সবাই? আচ্ছা, আমার মনে হয় এই দুইটা ম্যাথ এখন তোমরা পারবা, কারণ এই দুইটা ম্যাথ তো এটার মতোই সিমিলার। এবার আমাকে একটু জানাও 11 ক এবং গ পারবা? এখানে তিনটা হবে এ বি সি, সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? তাহলে তোমাদের বাড়ির কাজ দিতেছি আমি টোটাল 5টা। 1 নাম্বার হইলো 11 এর ক গ, আর 55 পৃষ্ঠার কাজ, 55 পৃষ্ঠার কাজ হচ্ছে ক খ এবং ঘ। আমি গ আর কোমল করাই দিছি। এই টোটাল 5টা কাজ কইরো ভেরা দয়া করে। নেক্সট ক্লাসটা আমরা আংশিক ভগ্নাংশের উপরে নিব। আংশিক ভগ্নাংশ সলভ করার পরে কয়েকটা টপিক বাদ আছে, আমি ছোটখাটো এমসিকিউ রিলেটেড বা জ্ঞানমূলক এটা পড়াবো। মানে আগামী শুক্রবারে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস হবে। এই কারণে তোমরা আগের যদি কোনো প্রবলেম থাকে এগুলো একটু সর্ট আউট করে রাখো। ভালো থাকো সবাই।